এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে একদম সাজুগুজু করে তোমাদের সামনে এসেছি। আজকে হচ্ছে রিসেপশন। মাঝখানে একটা দিন গ্যাপ ছিল, আজকে বৃহস্পতিবার, আর কালকের দিনটা গ্যাপ ছিল। কালকে ছিল হচ্ছে ঘরোয়া বৌভাত, মানে ভাত কাপড়ের অনুষ্ঠান, আর আজকে হচ্ছে রিসেপশন। তো কালকে একদমই ব্লগ করতে পারিনি, শরীরের অবস্থা একদমই খারাপ ছিল। আগের দিনও ব্লগ শেষ করতে পারিনি। আগের দিনই বাড়িতে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে আরও লেট। তারপরে সকালবেলা উঠে শরীরই আর চলছিল না, তারপরে আর ব্লগ হয়নি। তো আজকেও সকাল থেকে একদম ব্লগ স্টাডি করতে পারিনি। সকালে অনেক কিছু কাপড় জামা কাছাকাছি ছিল, তারপরে অফিসের কাজে বসেছিলাম, 2টা পর্যন্ত কাজ করেছি। দেন কাজ করে ভেবেছি যে তারপরে ব্লগ স্টার্ট করব, সেটাও হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে তারপরে আবার বেরিয়ে গেছি হচ্ছে রেডি হতে। তো সেই রিয়া বুনুদের বাড়িতে গিয়েছিলাম, ওখানেই এসেছিলো মেকআপ আর্টিস্ট। তো ও চলে এসছে, আমি গেছি লেট করে। তো যাই হোক, মানে 5-10 মিনিট লেট হয়েছে। তো ওখানে গিয়ে রেডি হয়ে দেন তারপরে বাড়িতে এলাম। এখন গৌতমও রেডি হয়ে গেছে, ছেলেকে মা খাওয়াচ্ছে, ওকে রেডি করে দেন আমরা বেরোবো। এই হচ্ছে আজকের আপডেট। তো এই হচ্ছে আমার লুক, তোমাদেরকে দেখাচ্ছি পরে একদম ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালোই তো লাগছে গো। আরে তখন ঠোঁটটা না মোটা মোটা লাগছে না, বললাম না সাজগোজ করবা, তারপরে না চলে এসেছি বিয়ে বাড়ি। ভেনুতে যাইনি, কারণ ভেনুতে এখনও অনেক কিছু ডেকোরেশন বাকি আছে। ডেকোরেশন মানে গেটের জায়গাটা লক করে রাখছে। তো আমরা বাড়িতেই সেটা চলে আসলাম। আমরা এসেছি, তারপরে ব্রাইড সাজুগুজু করে দিল। এই যে চলে এসেছি যে জায়গাটাতে ডেকোরেশন করা হয়েছে মাঠটাতে, সেখানে এই যে এখন ফটো সেশন চলছে। ব্রাইডকে এন্ট্রি দিচ্ছে না, কারণ গ্রুম আসেনি। গ্রুম না আসলে এন্ট্রি দেওয়া হবে না, তার জন্য আমরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আছি। এই যে লিও চলে এসছে, দেখো লিও একদম ড্রেস ট্রেস করে রেডি। রিসেপশনের সাথে সাথে এই ব্লগটাও শেষ হচ্ছে, সাথে ছেলের বাড়ির যে অনুষ্ঠানটা সেটাও শেষ হচ্ছে। খালি মেয়ের বাড়ির রিচুয়ালসটা পড়ে থাকে, কারণ অষ্টমঙ্গলা বা দশমঙ্গলা যেটা থাকে সেটা কিন্তু মেয়ের বাড়িতেই হয়। তো এখানে আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, কারণ ওটা বুঝতেই পারছি না, লাইভ মিউজিক হচ্ছে আর সবাই খুব ডান্স করছে এখানে। সব ফ্রেন্ডসরা মিলে, ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আমরা ভীষণ মজা করেছি। আর মজা করবোই না কেন, এই বিয়ের জন্য আমরা প্রচুর অপেক্ষা করেছিলাম। ফাইনালি সাকসেসফুলি বিয়েটা হলো, আর এরাও হ্যাপি, আমরাও ভীষণভাবে হ্যাপি। আর বাকি যে ভিডিও করবো সেটাও করতে পারিনি, কারণ ভিডিও করলেই বাকি সাজাতে পারতাম না, কারণ কপিরাইট চলে আসতো। এখানে লাইভ মিউজিক হচ্ছে, প্রচুর মজা হচ্ছে, প্রচুর। আমরা লাস্টে তো ভীষণ মজা করেছি, খাওয়া দাওয়া ভাড়মে যাক, সবাই কিন্তু এখানে ডান্সে ব্যস্ত। এখানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু কেউ ডিনারই করেনি। তো যাই হোক, মামায়ের বিয়ে বলে কথা, আমার ছেলেও কিন্তু একটু ডান্স করে নিল। আর আমরা এসছি হচ্ছে রাত্রি তখন 2:30 নাগাদ, মানে 2:30 থেকে 3টা হবে বেজেছে। লাস্টে আমি শেষও করতে পারিনি ব্লগ। আর এটা যারা ব্রাইড অ্যান্ড গ্রুম তারাই বাড়ি মানে গেছে হচ্ছে 4টা কি 5টা, কারণ এদের ফটো সেশনই শেষ হয়নি। আর একটা দিনই তো না, এই দিনটা চলে গেলে তো আর আসবে না, একবারই আসবে। তো আমি কিছু ফটো সেখানে অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এই বিয়ের সিরিজের ব্লগ, যেটা আমি বহু লেট করে দিয়েছি এডিট করে ছাড়তে। তো যাই হোক, এরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। আর দেখতে দেখতে এদের বিয়ের 1 বছরের সামনে চলে আসছে। তো চলো, টাটা।